মায়াপুর থেকে চলে যাচ্ছি বাসা থেকে। এই হচ্ছে মায়াপুরের মেইন বিগ্রহ যেটা। এখান থেকে একদম মায়াপুর মঠের পুরোটাই দেখা যাচ্ছিল। এই মঠটা এতটাই উঁচু যে পুরো ভিউটাই, চারিপাশ থেকে যে রাস্তাটা করা আছে সেই পুরো ভিউটা আপনি যেখানেই দাঁড়াবেন সেখান থেকেই এই ভবনটা দেখা যায়। এবার আমরা হাঁটছিলাম, তবে এখানকার আমরা যখন গিয়েছিলাম তখন এখানে পুরোদস্তুর কাজ চলছিল, তাই আমরা মায়াপুরের ভিতরে যে মেইন যে মন্দিরটা আমরা সেখানে প্রবেশ করতে পারিনি। তবে আশেপাশের যে সমস্ত জায়গা ছিল সব জায়গা আমরা দেখে আসছি। ঠাকুর যদি আবার কখনো নেয় তাহলে আমরা পরের বার যেয়ে অবশ্যই মন্দির দর্শন করে আসব। এখানে কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ না, তাই আমি অনেক জায়গার ভিডিওই করতে পারিনি। তবে এরপরে যদি কখনো যাই তাহলে অবশ্যই চেষ্টা করব এখানের বিভিন্ন জানা অজানা তথ্যবহুল ভিডিও তৈরি করতে। আমরা সকালে নাস্তা করে পুরো দিকটা ঘুরে দেখে, যেটা আমরা যখন গতকাল এসেছিলাম এখানে তখন পুরোটা দেখে শেষ করতে পারিনি, তার জন্য সকালবেলায় পুরোটা হেঁটে হেঁটে আমরা দেখে নিলাম, যাতে পরের বার আসলে আমাদের আর কোনো সমস্যা না হয়, আমরা চিনে বের করতে পারি। যেহেতু এখানে দাদা আগেও কয়েকবার আসছে, সেহেতু দাদার এখানকার জায়গায় সব কিছু চেনা ছিল। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। সবার একটু কষ্ট হচ্ছিল, তারপরেও মনে অনেক খুশি লাগছিল, আবার মনটা খারাপও লাগছিল। কারণ এখানে ওই যে বললাম, একদিন থেকে কখনোই আপনার মন ভরবে না। আপনি যেদিনে আসবেন তার পরের দিন থেকে আপনার ভালো লাগা শুরু হবে। তো এখানেও এই একটা মন্দির ছিল যেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই সবাইকে বললাম এখানে দাঁড়িয়ে ছবি তুলে নাও। তাই এখানে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা। আমরা যেদিকেই যাচ্ছিলাম সেদিক থেকেই মায়াপুরের মঠটা একদম পুরো স্পষ্ট দেখা যাচ্ছিল। মা হাঁটছিল, দাদা ছিল, দিদি ছিল, সবাই আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো, যদি একটু সময় নিয়ে না আসেন তাহলে আপনাদের নবদ্বীপটা ঘোরা হবে না। আমরা এখানে এবার প্রথমবার এসে এইটা সব থেকে বেশি মিস করেছি, যে আমরা নবদ্বীপে যেতে পারিনি। পরের বার যখন যাব অবশ্যই নবদ্বীপটা আগে ঘোরার চেষ্টা করব। ওই যে বললাম, এখানে আপনি আসলে আপনাকে অবশ্যই 3 থেকে 4 দিনের একটা সময় নিয়ে তারপরে আসতে হবে, তাহলে আপনি মন মতো এখানে ঘুরতে পারবেন। এখানে পরিবেশটা এত সুন্দর যেটা সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে। আর সন্ধ্যার পরে এখানকার পরিবেশটা আরও অনেক সুন্দর হয়। চারিদিকে কৃষ্ণ নাম চলে, আপনি যেখানে খুশি সেখানে যেই কৃষ্ণ নামের সুধা নিতে পারবেন। আমরা যখন সকাল এখান থেকে যাচ্ছিলাম তখন কেবলমাত্র কিছু কিছু দোকান খোলা শুরু করেছে। এই লাইনটাতে প্রচুর পরিমাণে দোকান আছে এবং এত পরিমাণে শ্রীকৃষ্ণের বিগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটদের খেলনা সহ শাড়ি, কাপড়, ট্রেডিশনাল সব কিছুই স্বল্প দামে পেয়ে যাবেন। পূজার জন্য যত ধরনের উপকরণ আছে সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। একটু দরদাম করে কিনলে আপনি খুব সস্তায় এখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে নিতে পারেন। আমরা একদম মেইন যে গেট
প্রায় সেখানে চলে আসছি। সবাই দেখলাম, অনেকে আছে যারা সকাল সকাল এখানে এসেছে, তারাও ঢুকছিল দেখলাম। আর আমার বাম পাশে যে দোকানগুলো ছিল দেখলাম তারা কেবল সকালবেলায় সবাই দোকান খুলছিল। এখানকার প্রত্যেকটা দোকানেই আপনি সব ধরনের জিনিসপত্র পাবেন। এই হচ্ছে মেইন গেট, এই হচ্ছে মায়াপুরের মেইন মন্দিরের প্রধান ফটক। এখান থেকে ঢুকেই মেইন মন্দিরটা, আমরা প্রধান গেট থেকেই যেখান থেকে ঢুকেছিলাম গতদিন সেখান থেকে আবার বের হয়ে যাচ্ছে। আমরা যখন এখান থেকে বের হচ্ছিলাম, এখানে টোটোগুলো সবাই ডাকাডাকি করছিল যে চলেন আমরা ঘাট পর্যন্ত নিয়ে যাব। তবে সব থেকে ভালো হয় আপনারা যদি একটু সামনে গিয়ে ওঠেন, তখন সব থেকে ভালো হবে। কারণ এখান থেকে উঠলে আপনাকে একটু বেশি ভাড়াই তাদেরকে পেইড করতে হবে। কারণ আমরা ছিলাম 4 জন, তারা বলছিল একটা গাড়ি আপনাদের জন্যই শুধু যাবে, তার মানে ওনারা আর কোনো যাত্রী উঠাবে না। তার জন্যই আমরা এখান থেকে উঠিনি, আমরা একটু সামনে যেয়ে তারপরে গাড়িতে উঠলাম। এখান থেকে সবাই ডাকাডাকি করছিল যে আমার গাড়িতে আসেন, আমার গাড়িতে আসেন। এখান থেকে ওরা একটু ভাড়া বেশি নেয়। আপনি যদি একটু সচেতনভাবে ঘোরাফেরা করেন, একটু জেনে বুঝে ঘোরাফেরা করেন, তাহলে আপনি অনেক সহজেই অল্প খরচে সব জায়গায় ভ্রমণ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে। যাই হোক, আমরা কিছু দূর সামনে যেই একটা গাড়ি নিয়ে নিলাম। এরপরে গাড়িতে উঠেই গাড়ি চলা শুরু করলো। এইখান থেকে পুরো ঘাট পর্যন্ত আমরা যখন গতকালকে এসেছিলাম প্রচুর দোকান ছিল। আমি যদি ভুল করে না থাকি তাহলে অন্তত 2 কিলোমিটার পর্যন্ত দুই পাশে প্রচুর হোটেল মোটেল এবং দোকান ছিল। কি নেই এখানে, আপনি যা চাইবেন সমস্ত কিছু এইখানে পেয়ে যাবেন। তো যেহেতু আমরা সকাল সকাল এখান থেকে বের হয়েছিলাম, সেহেতু কোনো দোকান খোলা ছিল, কোনো দোকান খোলা ছিল না। তার জন্য একটু মানুষও কম দেখাচ্ছিল, কিন্তু এখানে প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন। তবে আমার একটা সাজেশন থাকবে, যদি এই ভিডিওটা কেউ দেখেন, আপনারা সবসময় চেষ্টা করবেন মায়াপুরের মন্দিরের আশেপাশে যে বড় বড় হোটেলগুলো আছে, যেরকম আমি বলেছি যে গদা ভবন সহ আরও যে ভবনগুলো আছে বিভিন্ন নামের, আপনারা সেখানেই রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাতে করে হবে কি, আপনারা সহজেই প্রসাদের জায়গায় যেতে পারবেন, সহজেই আপনারা মন্দির দর্শন করতে পারবেন, সহজেই আপনি ওইখানকার যে জায়গাগুলো সেগুলো দর্শন করতে পারবেন। আর আপনি যদি এদিকে রুম ভাড়া নিয়েও থাকেন, তাহলে আপনার সবথেকে বড় সমস্যা হচ্ছে এখান থেকে আপনার টোটোতে করে ওই মন্দিরে যেতে হবে, যে তারপরে ওইখান থেকে সব কিছু দর্শন করে আবার সেই টোটোতে এখানে আসতে হবে। এটা একটা বাড়তি ঝামেলা আমি মনে করি। যাই হোক, কথা বলতে বলতে আমরা ঘাটপাড়ে চলে আসলাম এবং এখানে বাঁশের মাচা, সেখান থেকে এসে আমরা ট্রলারে উঠলাম। ট্রলারটা অনেক বড় ছিল। তো এই হচ্ছে এবারকার মায়াপুরের আমাদের ভ্রমণ। এখানে বেশি ভিডিও আমি করতে পারিনি, পরে যদি কখনো যাই তাহলে ফুল তথ্য সহ আমি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।